আচ্ছা বলেন তো, শখের পুরুষ সবসময় কেন অন্য কারো ভাগ্যে লেখা থাকে? তারা কেনই বা আসে আর কেনই বা এইভাবে চলে যায়? আসসালামু আলাইকুম, দিস ইজ মি গুলুমুলা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে আপনাদের গুলুমুলু আপু এত সাজুগুজু করে কোথায় যাচ্ছে বলেন তো? ওই যে বললাম মনের মানুষের সাথে দেখা করতে যাচ্ছি, তাও অনেক দিন পর। মনে হচ্ছে বহু বছর পর দেখা করতে যাচ্ছি। ফুল জিনিসটি আমার বরাবরই খুবই প্রিয় একটা জিনিস, সেটা রাস্তার হোক কিংবা ভালো একটা দোকানেরই হোক না কেন। এই তো চলে আসলাম প্রিয় মানুষের সাথে দেখা করতে। ওই যে দাঁড়িয়ে আছে, কি জানি একটা করছে আর আমাকে বললো দূরে যেয়ে দাঁড়ায় থাক। কিরকম একটা ব্যাপার, তাই না? জানেন, নিজেকে আজকে স্পেশাল মনে হচ্ছে খুব। এইরকম করে কখনো যে আমাকে গাজরা পরিয়ে দিবে তা আমি কখনো ভাবি নাই। ধন্যবাদ বলে ছোট করব না, কারণ আরো বেশি বেশি এরকম গিফট দিবি আশা করি। যার সাথে আমার পরিচয়টা হয়েছে খুব ছোটবেলায়। দুইজনে একসাথে কত কথা, কত মারপিট, কত রাগ, অভিমান, ঝগড়া সব কিছু পার করে এখন আমাদের প্রায় অনেকখানি বছর পার হয়ে গেছে। সবার জীবনে এরকম একটা স্পেশাল পার্সন থাকে যাকে কিনা মনের সব কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আর দেখেন, হুট করে এরকম একটা রোমান্টিক ওয়েদার শুরু হয়ে গেছে, বৃষ্টি নামবে নামবে বলে কথা, আর এত পরিমাণের বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমরা আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছাইতেই পারিনি। একটা চায়ের দোকানে খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। আমার কথাগুলো একটু অন্যরকম লাগতেই পারে, কারণ আমার একটু গলাটা ভেঙে গেছে, যার কারণে আমি খুবই আস্তে আস্তে কথা বলতেছি। আসলে ভালোবাসার মানুষটা সঠিক হলে রাগ, অভিমান, দুঃখ সব কিছুর পরে আপনার কাছেই ফিরে আসবে। কিন্তু সেটা ছবির জগতেই হয়ে থাকে, বাস্তবে সেটা কখনই হয় না। এই যে আমাকে রেখে সে অন্য কারো পিছে লুকাইতেছিল বৃষ্টির জন্য। আর যে পরিমাণের বৃষ্টি পড়ছে আমরা খানিকটা ভিজেই গেছিলাম। আর এই যে সুন্দর একটা মুহূর্ত, ওয়েদারটা এত শান্ত হয়ে গেছে। আর দেখেন আমার চুলের অবস্থা এত পরিমাণে ভিজে গেছে, মানে হুট করেই বৃষ্টি নেমে পড়ছে, বাসা থেকে বের হয়েছে রোদ, আর এখন এসে দেখি বৃষ্টি। যাক, রোদ বৃষ্টি কম্বিনেশনটা কিন্তু ভালোই ছিল। আর যেহেতু অনেক দিন পরে এই রেস্টুরেন্টে আসলাম, দেখছিলাম, ঘুরছিলাম, আর এই দেখেন আমার চুলগুলো সম্পূর্ণ পরিমাণে ভিজে গেছে। আমি বলতেছিলাম চুলগুলো একটু শুকিয়ে দে, সে তার মুখের গন্ধ বাতাস দিয়ে আমার চুলগুলো শুকাইতেছিল, আর আমি বলতেছিলাম যা, তোর মুখে গন্ধ, ব্রাশ করা উচিত ছিল। যাই হোক, আর ততক্ষণে আমাদের খাবারগুলো চলে আসছে। আজকে সে আমাকে এতগুলো ট্রিট দিচ্ছে আমি কখনোই ভাবতে পারিনি। তাই গরম গরম খাবারই খেয়ে ফেলতেছিলাম, আর এত পরিমাণে গরম ছিল আমি বুঝতেই পারিনি। আর এই যে বলে না, স্বভাব যায় না মূল্যেও, এরকম একটা জিনিস। মানে ফুল যেখানেই দেখবো সেখানে আমি ফুল ছিঁড়বই ছিঁড়বো, মানে আমার কাছে থাকুক কিংবা নাই থাকুক। আর আমার হাতে এগুলা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এই যে তিনিও এসে পড়ছে আমাদের সাথে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে। ট্রিট পাইতেছি বলে কথা, তাই না? তো সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।